হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 2021 সালে রিলিজ হওয়া হলিউড মুভি রেড নোটিশ নিয়ে। মুভিটা ডিরেক্ট করেছেন মার্শাল থুরবের। মুভিটার আইএমডিবি রেটিংস 6.4। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি, কিন্তু তার আগে সবাইকে সিনেমার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে স্বাগতম। মুভির শুরুতে আমাদের কিছু চোরকে দেখানো হয় যারা দুটি গোল্ডেন এগ চুরি করার চেষ্টা করছিল। এরপর আমাদের একজন জেনারেল আর একজন ওয়াইফের লাভ স্টোরির ব্যাপারে বলা হয়। এটা আর সবার মতোই একটা নর্মাল লাভ স্টোরি, যেখানে তাদের দুজনকে খুন করা হয়। কিন্তু এই মুভির সব থেকে বড় রহস্য তিনটা গোল্ডেন এগ। বলা হয় বিয়ের দিন জেনারেল তার ওয়াইফকে তিনটা গোল্ডেন এগস দিয়েছিল, যার মূল্য কেউ অনুমান করতে পারছিল না। বছরের পর বছর মানুষ ভাবছিল এগুলো পুরোটাই গুজব, কিন্তু অনেকদিন পর মানুষ দুইটা এগ খুঁজে পায়। কিন্তু তৃতীয়টি কোথায় সেটা এখনো রহস্য রয়ে গেছে। দুইটি এগ থেকে একটাকে মার্কেটে বিক্রি করে দেওয়া হয় আর অন্যটি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। এরপর আমরা একজনকে নকল গোল্ডেন এগ বানাতে দেখি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এফবিআই এর টিম মিউজিয়ামে এসেছে, যেখানে গোল্ডেন এগ রাখা আছে। এফবিআই টিমের লিডার ছিল জন। জন আর তার পার্টনার দ্রুত মিউজিয়াম খালি করতে বলে, কারণ তারা ইনফরমেশন পেয়েছে এই একটি চুরি করা হবে। জন একটিকে চেক করে দেখে বুঝতে পারে চোর এখানে নকল এগ রেখে আসলে একটি চুরি করে নিয়েছে। ম্যানেজার এই কথা বিশ্বাস করে না। জন তখন একটা বাচ্চার থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটিতে ঢালে, সাথে সাথে একটি গলতে শুরু করে। জনের পার্টনার সাথে সাথে মিউজিয়ামকে সিল করে দিতে বলে। এখানে আমরা চোরকে দেখতে পাই যে সবকিছু দেখে সেখান থেকে পালাতে শুরু করে। জন আর পুরো টিম চোরকে ধরার চেষ্টা করে, কিন্তু চোর খুবই চালাক ছিল। সে সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি চোরটা বোটে করে একটি আইল্যান্ডে যাচ্ছিল। যখন সে ব্যাগ থেকে একটি বের করে, পেছনে সে জনের শব্দ শুনতে পায়। চোর বুঝতে পারে তাকে ধরার জন্য পুরো টিম এখানে চলে এসেছে। জন চোরকে বলে যখন থেকে সে চুরির প্ল্যান করছিল সে এটার ইতিহাস সম্পর্কে সব জানে। চোর জনকে জিজ্ঞেস করে সে এত সব কিভাবে জানে। জন তখন বলে তার এক বন্ধু তাকে সব জানিয়েছে, আর চোর সম্পর্কে সব তথ্য সেই বন্ধুই তাকে দিত। এরপর চোর আর একটিকে আলাদা দুটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, যাতে আবার চুরি করে পালাতে না পারে। একজন অফিসারকে একটি দায়িত্ব দেয়। তখন আমরা জানতে পারি সেই লোকটি জনকে সব ইনফরমেশন দিত, আর সেও একজন চোর। সে আসলে একটিকে নিয়ে নকল একটিকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর 32 ঘন্টা পরে দৃশ্য দেখানো হয়, যেখানে জনের পার্টনার জনকে জানায় গাড়ি থাকা একটি নকল, আর এই ঘটনার জন্য জনের পার্টনার জনকে দায়ী করে। জন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয়। জেলটা ছিল পাহাড়ের মধ্যে, আর এখানেও ওই চোরটা ছিল। চোরটা তখন জনকে বলে ইজিপ্টের এক বিলিয়নিয়ার ওয়াদা করেছিল যে সে তার মেয়ের বিয়েতে তিনটা গোল্ডেন এগ উপহার দেবে, আর যে এই কাজটা করে দিবে তাকে অনেক টাকা দেওয়া হবে। এসব শুনে জন তার কাছে তৃতীয় একটির কথা জিজ্ঞেস করে, যার সম্পর্কে কেউ জানে না। চোর তাকে জানায় সে এখন দ্বিতীয় একটির ব্যাপারে চিন্তা করছে। সেটা একটা ডিলারের কাছে আছে। লোকটা একটিকে বড় প্রাসাদের মতো বাড়িতে হল রুমে লুকিয়ে রেখেছে। চোরটা আরো বলে লোকটার পার্টির খুব ইচ্ছে, আর তার বাসায় কিছুদিনের মধ্যে গ্র্যান্ড পার্টি হবে। এই পার্টিতে সবাই মাস্ক পরে আসে, আর কেউ তাদের মুখ দেখায় না। চোর সেখানে সবাইকে বলে জন একজন পুলিশ অফিসার। সেখানে একজন কয়েদি জনের সাথে ফাইট শুরু করে। জেল অফিসার সেখানে এসে সবাইকে তাদের নিজেদের সেলে আটকে রাখে। এরপর একজন অফিসার আসে আর তাকে জানায় ক্যাপ্টেন তাদের সাথে দেখা করবে। এখানে তাদের সাথে সেই মেয়েটি দেখা হয় যে জনের পার্টনার ছিল। পার্টনার জনকে ফাঁসানোর জন্য সরি বলে। আসলে সে তৃতীয় একটির জন্য এখানে এসেছে, আর চোরটা এই ব্যাপারে জানে। মেয়েটা তখন চোরকে অফার করে যদি তৃতীয় একটির কাছে নিয়ে যায় তাহলে সে চোরকে ছাড়িয়ে দিবে, আর সাথে 10% শেয়ারও দিবে। কিন্তু চোর তাকে মানা করে দেয়। এরপর জন চোরকে জানায় সে তার পার্টনারকে ধরে নিজেকে নিরাপরাধ প্রমাণ করবে, আর সে চোরকে আরো বলে যদি তুমি আমার সাথে থাকো তাহলে দুজনের ইচ্ছা পূরণ হতে পারে। রাতে জন চোরকে পার্টির ব্যাপারে মনে করিয়ে দেয়, আর এখান থেকে বের হবার জলদি কোনো প্ল্যান বানাতে হবে। পরের দিন চোর জনকে পালানোর প্ল্যান জানায়। প্রথমে তারা সেখানে একটা ব্লাস্ট করে, যার ফলে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। এদিকে তারা দৌড়ে মেইন গেটের কাছে চলে আসে। চোরের কাছে একটা কার্ড ছিল যা সে জনের লড়াইয়ের সময় অফিসার থেকে চুরি করেছিল। এরপর তারা জেলের দেয়াল ভেঙে তাদের হেলিকপ্টারের দিকে যাচ্ছিল। এদিকে পুলিশ তাদের উপর গুলি করে। পুলিশের সাথে তাদের একটা ফাইট হয়,
আর ফাইনালি তারা হেলিকপ্টার করে সেখান থেকে পালিয়ে যেতে পারে। এরপর আমরা পার্টনার বিশপকে দেখতে পাই যে এফবিআই এজেন্ট অফিসারের সামনে বসেছিল। বিশপ সেখানে কম্পিউটার থেকে তার সব ডাটা ডিলিট করে দেয় আর সে এফবিআই কে জন আর চোরটার পালিয়ে যাওয়ার খবর দেয়, আর এটাও বলে রাতে সে ডিলারের পার্টিতে আসবে। এরপর চোর তার বন্ধুর প্লেনে করে ডিলারের পার্টিতে যাচ্ছিল। চোর জনকে জানায় তাদের সিকিউরিটি গার্ড আর ক্যামেরাম্যান থেকে লুকিয়ে এই হল পর্যন্ত পৌঁছাতে হবে, যেটা এমন প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে যা শুধু ডিলারের আওয়াজ আর চেহারা দেখলে ওপেন হয়। চোর আরো বলে হলের দরজায় একটা সিকিউরিটি পাসওয়ার্ড আছে, যার জন্য ডিলারের ফোন আর ফিঙ্গারপ্রিন্ট চুরি করতে হবে। এর পরের দৃশ্যে পার্টি দেখানো হয় আর সেখানে জন আর চোরটা কোনোভাবে চলে আসে। চোর জনকে জানায় তুমি মোবাইল চুরি করো আর আমি যে কোনোভাবে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করছি। জন সেখানে বিশপকে দেখতে পায়। চোর জনকে তার সাথে মিশতে না করে, কিন্তু জন বিশপকে ড্যান্স অফার করে যাতে ডিলার রেগে গিয়ে ওখানে আসবে আর জন তখন তার মোবাইল চুরি করবে। ডিলার যখন যায় তখন জন মোবাইল চুরি করে ফেলে, আর অন্যদিকে চোরও ডিলারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফেলেছিল। এরপর তারা গার্ডদের ফাঁকি দিয়ে ডিলারের বেডরুমে চলে আসে আর ডিলারের ফোন আর তার ফিঙ্গারপ্রিন্টের সাহায্য নিয়ে দরজাটি খুলে ফেলে। তারা ভেতরে যাওয়ার আগেই তাদের ধরার জন্য এফবিআই এজেন্ট চলে আসে, কিন্তু জন এফবিআই এজেন্টকে ধাক্কা দিয়ে চোরকে নিয়ে ভেতরে চলে যায়। এখানে তারা একটিকে দেখতে পায় আর সাথে বিশপকে দেখতে পায়। বিশপ আগে থেকেই সেখানে ছিল। তাদের মধ্যে তখন লড়াই শুরু হয়। জন আর চোরটা বিশপের সাথে পেরে ওঠে না। বিশপ তাদের ধরে ফেলে। তখনই সেখানে ডিলার আর গার্ডস নিয়ে সেখানে চলে আসে আর তখন জানতে পারে বিশপ ডিলারের সাথে মিলে কাজ করে, আর তারা প্ল্যান করে তাদের এখানে নিয়ে এসেছে আর তাদেরকে প্ল্যান করে একটি সিক্রেট জায়গায় নিয়ে যাওয়া হয়। বিশপ তখন চোরকে বলে সে যদি তৃতীয় একটির ব্যাপারে বলে তাহলে সে তাদেরকে ছেড়ে দেবে, আর না বললে জনকে টর্চার করবে। বিশপ তখন জনকে কারেন্টের শক দেয় আর দুজনে জনকে খুব টর্চার করে। এসব দেখে চোরটা তৃতীয় একটির ব্যাপার বলে দেয়। চোরটা বিশপকে এটা একটা মরুভূমিতে আছে। এরপর তারা সেলিব্রেট করার জন্য বিয়ার খায়। ডিলার বিয়ার খেয়ে মাটিতে পড়ে যায়। আসলে বিশপ বিয়ারে ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলেছে। এরপর সে ডিলারের একটি নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর ডিলার জ্ঞান ফিরে আসে, কিন্তু ডিলার তখন কিছু ঝাপসা দেখছিল। সে তখন গুলি করা শুরু করে আর গুলিতে জনের হাত খুলে যায় আর জন চোরকে সেখানে রেখেই একাই চলে যেতে থাকে আর চোরকে বলে তোমার জন্য আমার টর্চার হয়েছে। তখন সে জনকে বলে সে বিশপকে ভুল জায়গার ঠিকানা দিয়েছে। এই কথা শুনে জন চোরকে মুক্ত করে দেয় আর তারা অনেক কষ্টে সেখান থেকে বের হয়। আর তারা একটা স্টেডিয়ামে চলে আসে। সেখানে ষাঁড়ের লড়াই হচ্ছিল। তারা সেখানে ফেঁসে যায়। একদিকে ডিলার নিচ থেকে গুলি চালাচ্ছিল, অন্যদিকে ষাঁড় তাদের উপর আক্রমণ করে। তারা কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। পরের দৃশ্যে আমরা তাদের একটা ট্রেনে দেখতে পাই, যেখানে জন বারবার চোরকে তৃতীয় একটের কথা বলছিল। জন চোরকে ফেলে দেওয়ার ভয় দেখায়, কিন্তু সে কিছুই বলে না। জন তখন ইমোশনাল করে ফেলে আর বলে সে যদি তাকে সাহায্য করে, তাকে নিরপরাধ প্রমাণ করে, তাহলে সে বিশপকে ধরে তাকে দুনিয়ার বড় চোর বানাবে। এসব শুনে চোর তাকে বলে এটা অনেক আগের কথা, যখন হিটলারের একটা বিশ্বস্ত লোক একটার ব্যাপারে জেনে গিয়েছিল। সে তার সকল মালামাল নিয়ে অন্য শহরে চলে যায় একটা বোটের মাধ্যমে। সেখানে প্রায় 100 টন মালামাল ছিল। অনেক লোক তাকে এই মালামালের জন্য খুঁজতে থাকে। চোরটা আরো বলে সেখানে তার বাবাও ছিল। তার বাবার মৃত্যুর পরে তার ড্রয়ার থেকে একটা ঘড়ি পায়, যেটা সে নিলাম থেকে কিনেছিল। এটা কোনো সাধারণ ঘড়ি ছিল না। ঘড়ি থেকে তারা আরো জানতে পারে তৃতীয় একটি দূরের কোনো জঙ্গলে লুকিয়ে রাখা আছে। তারা দুজনে সেখানে চলে যায় আর ঘড়ির সাহায্যে একটা সিক্রেট রাস্তা খুঁজে পায়। চোর তার বাবার ঘড়ি দিয়ে সেখানকার দরজা খুলে ফেলে। সেখানে অনেক দামি জিনিস ছিল। তারা সেখানে অ্যান্টিক গাড়িও খুঁজে পায়। তারা সেখানে একটার খোঁজ পায়। তারা সেখান থেকে চলে যাওয়ার আগেই বিশপ সেখানে চলে আসে। বিশপ জানায় তার সন্দেহ ছিল, তাই সে তাদের পিছু নিয়ে এখানে চলে এসেছে। বিশপ চোরকে একটি দিতে বলে। তখন সেখানে এফবিআই এর পুরো টিম চলে আসে। এফবিআই থেকে বাঁচার জন্য অ্যান্টিক গাড়ি নিয়ে চলে যায়। এফবিআই এর লোকেরাও পুরনো গাড়ি নিয়ে তাদের পিছু করে। জন আর চোরটা একটা লম্বা গর্তের পরে তারা একটা ওয়াট। এরপর দেখা যায় চোর বিশপের সাথে মজা করে, কারণ সে জেলে যাওয়ার পরে নাম্বার 1 চোর হবে। জনকে অ্যারেস্ট করার জন্য বলে। তখন সে আরো অবাক হয়, কারণ জন আর বিশপ শুরু থেকে একসাথে কাজ করছে আর তারা দুজনে মিলে এই প্ল্যান বানিয়েছিল যাতে তারা তৃতীয় একটিকে খুঁজে পায়। জন তখন চোরটিকে জানায় তার বাবা একজন চোর ছিল, তার বাবা একজন বড় চোর হতে চেয়েছিল। এরপর জন চোরটাকে সেখানে বেঁধে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় সেই বিলিয়নিয়ারের মেয়ের বিয়ে। প্রথমবারের মতো 3টা এগকে একসাথে করা হয়। এসব দেখে বিলিয়নিয়ারের মেয়ে খুব খুশি হয়। এখানে আমরা জন আর বিশপকে দেখতে পাই, তারা এই কাজের জন্য অনেক টাকা পেয়েছে।
সেখানে তখন এফবিআই টিম চলে আসে আর বিলিয়নিয়ারকে অ্যারেস্ট করে, কারণ সে চুরির পণ্য কিনেছে। জন আর বিশপ এসব দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। সেখানে বিশপ আর জন একটা সুইমিং পুলে এনজয় করছিল, তখন সে চোর সেখানে চলে আসে। তারা দুজনে চোরকে দেখে অবাক হয়। চোরটা তাকে জানায় তাকে এফবিআই অ্যারেস্ট করে নিয়েছিল আর জেলে পাঠাচ্ছিল, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে এখানে এসেছি। এরপর সে আরো বলে সে এফবিআই এজেন্টকে অনেক টাকা দিয়েছে আর তার কাছে কোনো টাকা নাই। চোর তখন বলে তোমরা আমার সাথে কাজ করো, যদি কাজ না করো তাহলে এফবিআই তোমাদের ধরে ফেলবে। জন প্রথমে মানা করে দেয়, কিন্তু সে আবার রাজি হয়ে যায়। এজেন্ট আসার আগেই তারা সেখান থেকে পালিয়ে এসেছিল। এরপর আমরা তাদের একটা নতুন শহর দেখতে পাই। তারা এখানে নতুন চুরির কথা বলছে আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সেই সাথে যদি আমাদেরকে সাপোর্ট করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সিনেমার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল।